প্রতিটি দলই নমিনেশন উঠাবে। কেন্দ্রীয় নির্দেশনার অনুযায়ী প্রতিটি আসনে ৮ দলীয় সমর্থিত একজন থাকবে, বাকিরা সাথে সাথে প্রত্যাহার করে নেবে। আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১৮ আসনের হাত পাকার মার্কার আমরা আমাদের সম্মানিত দায়িত্বশীলদেরকে নিয়ে আজকে মনোনয়ন ফর্ম উঠালাম। আজকে আসলে অত্যন্ত ইসলামী আন্দোলন ১৮ আসনের জন্য একটি তাৎপর্য দিন। তো আমরা আপনারা জানেন এর মধ্যে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামায়াত সহ ৮ দলীয় একটি সমঝোতায় আমরা একত্রিত হয়ে ৮টি দল সমঝোতায় পৌঁছতে পেরেছি। তো ৮ দল সমঝোতার পরে প্রত্যেকেই যার যার নমিনেশন উঠাচ্ছে তার যার সংগঠন থেকে, কিন্তু আমাদের কমিটমেন্ট হলো, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা হলো, যখন কেন্দ্রীয় নির্দেশনা আসবে যে প্রতি আসনে একজনই নির্বাচন করবে, তো যাকে মনোনীত করা হবে কেন্দ্র থেকে তার হয়েই বাকি ৭ দল কাজ করবে। তো আজকে আমরা যে উঠালাম, হয়তো প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের আগে উত্তর দিচ্ছি যে আপনারা কেন উঠালেন। এইভাবে প্রতিটি দলই নমিনেশন উঠাবে। তো উঠানোর পরে কেন্দ্রীয় নির্দেশনার অনুযায়ী প্রতিটি আসনে ৮ দলীয় সমর্থিত একজন থাকবে, বাকিরা সাথে সাথে প্রত্যাহার করে নেবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি এবং বাকি 7টি দল ওই এক যাকে মনোনীত করা হবে যে আসনে তার হয়ে সকলে কাজ করবে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আজকে উঠাইছি এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আবার আমরা যে কোনো সময় যদি প্রত্যাহার করতে বলে সাথে সাথে আমরা প্রত্যাহার করে ফেলব। এইটা হলো আজকে আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন ৭১ সালে আমাদের যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং ২০২৪ সালে আরেকটা কোনো বিপ্লব হলো। ৭১ সালে স্বাধীনতার ৫৪ বছর পরে কিন্তু মানুষের অধিকারগুলি পায়নি। তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলি আসলে মানুষের দাবি ছিল, বাংলাদেশ কিন্তু পায়নি। জুলাই ২৪-এর পরে সেইটাই তো জন আকাঙ্ক্ষার রূপে আবারও এটা পরিণত হয়েছে। সেই জন্য এই ৮ দলীয় সমঝোতার মাধ্যমে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, এবং মানুষও চাচ্ছে, জনগণও চাচ্ছে যে ৭১ সালের পরে ৫৪ বছর যেটা পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা, সেটা যেন ২৪-এর পরে নতুন বাংলাদেশের ২৬ সালে যে নির্বাচন হচ্ছে সে জন আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। সেজন্য মানুষ পরিবর্তন চায়। সে পরিবর্তনের আলোকে জনগণ চাচ্ছে ভিন্ন কিছু, নতুন কিছু। তা আমরা যখন ক্যাম্পেইন করতেছি সেইটা কিন্তু জনগণের কাছে মানে এত সাড়া পাচ্ছি যে তারা পরিবর্তন চাচ্ছে, মানুষের অধিকার নতুন করে ফিরে পাবে, এই আস্থা আমাদের ৮ দলীয় জোটের মধ্যে আছে এবং ইসলামী আন্দোলনের মধ্যে তারা খুঁজে পাচ্ছে। বিদায় তারা আমাদের প্রতি যথেষ্ট উদ্গ্রীব এবং যথেষ্ট তারা আস্থা যে আমরা এই দেশে কিছু করতে পারবো, পরিবর্তন করতে পারবো, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা, যে চিন্তা এবং অনেকে যে সন্দেহা যে পাকিস্তানের মতো আসলে আমরা কট্টর হয়ে যাই কিনা, না, এমনটি নয়। বাংলার মানুষ আসলে খুবই সচেতন। জুলাই ৩৬ আপনারা দেখেছেন, বাংলার সার্বভৌমত্ব, বাংলার জনগণের যে দাবি প্রতিটি মানুষ, সেটা কিন্তু প্রতিটি গড়ে সেই দাবি কিন্তু মানুষের আছে। তো ইসলাম যে একটি শান্তির ধর্ম, বিগত দিনে যারা আপনারা জানেন, এবং মানুষ এখন খুবই সচেতন যে ইসলাম যে মানুষের অধিকারকে কর্ম করে না, মানুষের অধিকার যে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষ বাস্তবায়ন করে, সেটা কিন্তু মানুষ ভালো করে জানে। যত প্রোপাগান্ডাই হোক, বিভিন্ন ট্যাগ দিয়ে, ভারতের ট্যাগ দিয়ে, পাকিস্তানের ট্যাগ দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। মানুষ চায় একটি সুন্দর সুস্থিতিশীল বাংলাদেশ, সবাই সকল মানুষ যেন এই বাংলাদেশ সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলে সকল ধর্মবর্ণের মানুষ যেন মিলে চলতে পারে, এটা কিন্তু বাংলা মানুষ চাই। অতএব ওই পাকিস্তানি ট্যাগ দিয়ে মানুষকে আর দমানো যাবে না। আমি যদি হাত পাকার পক্ষে মানুষ ভোট দিয়ে বিজয় করে, প্রথম যে টার্গেটগুলি থাকবে, প্রথমেই থাকবে সন্ত্রাস, চাঁদাবাজ। আপনারা দেখেন প্রতিটি জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, খুন-খারাপি হচ্ছে। চাঁদাবাজ, সন্ত্রাসী বন্ধ করব এবং আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই টার্গেটটা প্রথমেই থাকবে। সকল জনগণের ১৮ আসনের সকল সুশীল সমাজকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তা কীভাবে সঠিক করা যায়, সুস্থ করা যায়, এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মস্তানি, টিপু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কীভাবে দখলমুক্ত করা যায়, প্রথম টার্গেট এগুলি থাকবে। ক্রমান্বয়ে পরবর্তী সময় প্রতিটি সেন্টার ভিত্তিক আমাদের তো কমিটি আছে, আপনারা জানেন, এই সেন্টার ভিত্তিক সেন্টারের সকল শ্রেণীপাশের মানুষদেরকে নিয়ে তাদের চাহিদা কী, ওই সেন্টারের আওতাধীন মানুষের সমস্যাগুলি কী, সেগুলি চিহ্নিত করে ইনশাল্লাহ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জনগণের কাদেমদার হয়ে, জনগণের সেবক হয়ে সে কাজগুলি করবো ইনশাল্লাহ।